আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। হ্যালো এভরিওয়ান, ইউটিউব পরিবারে দাদা দিদি ভাই বোন এবং বন্ধু বান্ধবী সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে, আর আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে যে আমি এতটা খুশি, তো সেই খুশিটা আজকে আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। আর এই পরিশ্রমের সাফল্যের পেছনে ইউটিউব জার্নিটা আমি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি বলি, যার জন্য আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে আসতে পেরেছি বা যার জন্য আমি এই এত দূর পর্যন্ত এগোতে পেরেছি, আর তোমাদের সকলের সাথে আমার পরিচয় হয়েছে, আলাপ হয়েছে, সবার সাথে বন্ধুত্ব হয়েছে, সেটা হলো আমার দিদির জন্য, একমাত্র আমার দিদির জন্য, যার জন্য আমি আজকে তোমাদের সাথে আমার যোগাযোগ। দিদি আমার চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে আমাকে ভিডিও আপলোড কীভাবে করতে হয় সমস্ত কিছু এ টু জেড আমাকে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া থেকে শুরু করে সবসময় আমার পাশে থেকেছে, আমাকে হেল্প করেছে। তাহলে আমি এতদূর পর্যন্ত এগোতেই পারতাম না। তো প্রথমেই আমি আমার দিদিকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। শুধুমাত্র তোমার জন্য আজকে আমি এত দূর আসতে পেরেছি। আমার দিদির একটা চ্যানেল আছে, দ্য আইডিয়াল আর্ট, খুব সুন্দর ছবি আঁকে, ড্রয়িং চ্যানেল। তোমরা গিয়ে ভিডিও দেখবে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। খুব সুন্দর একটা আর্টের চ্যানেল। এভাবেই আমার কিছু মাস ওয়াইটি চলতে থাকে। তা হঠাৎ করে একদিন ভিডিও দেখতে দেখতে একদিন কাকুলির সাথে আমার পরিচয় হলো। কাকুলি চ্যানেল হলো বং কেবি। তো একদিন হঠাৎ ভিডিও দেখছিলাম, তো ওর ভিডিও যখন আমি দেখলাম, তো মনেই হলো যে ওর বাড়ি আমার বাড়ির সামনাসামনি হবে, কারণ জায়গা আশেপাশে কিছুটা চেনা চেনা মনে হলো। তা ওর সাথে আমি ইউটিউবে কমেন্টের মাধ্যমে ওর সাথে আমি যোগাযোগ করি। তারপর জানতে পারলাম যে ওর বাড়ি আমার বাড়ির সামনেই, আমার পিসি বাড়ির কাছেই ওর বাড়ি। তো একদিন ওই কমেন্টের সাথে যোগাযোগ করে, আমরা পার্সোনালি যোগাযোগ করে ওর সাথে আমি মিট করলাম। সেটার আমি মিটআপ ভিডিও দিয়েছি, এমনকি আমার চ্যানেলে গিয়ে দেখতেও পারো। তো তারপর ওর থেকে আমার পরিচয় হয়ে ওর থেকেও আমি কিছুটা ইউটিউব সম্বন্ধে জানলাম। তো তারপর একদিন হঠাৎ মনে হলো যে আমি সবার মতো লাইভে গল্প করব। তো আমি তখন লাইভ কিভাবে করতে হয় সেটাও এমনকি জানতাম না। তো তখন কাকুলি লাইভ করতো, কাকুলির থেকে আমি জেনেছিলাম যে কীভাবে লাইভে আসতে হয়। যখন আমি প্রথম লাইভ করতাম, কিছু জনের সাথে আমার পরিচয় হয়েছিল, কিন্তু এখন আর তাদের সাথে আমার যোগাযোগ নেই। এভাবেই একদিন আমার পরিচয় হলো আমার শুভদার সাথে, যে শুভদা আমাকে নিজের ছোট বোন ভেবে সবসময় আমার পাশে থেকেছে, প্রতিটা সময় আমার পাশে থেকেছে, আমাকে হেল্প করেছে, সবসময় আমার পাশে ছিল, এখনও আছে। আমি তোমাকে থ্যাংক ইউ বলবো না, তোমার এই ছোটো বোনের তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই তুমি আমার পাশে থেকো, সাথে থেকো সব সময়। তারপর যত দিন আমি লাইভ করছি, তত দিন আমার সাথে সবার পরিচয় হচ্ছে, অনেক বন্ধু বান্ধব এমনকি হয়ে গেছিলো। তারপর আমার সাথে পরিচয় হলো মুনমুন্দির সাথে। মুনমুন্দির চ্যানেল একটা আছে, ফুডিচি। বাড়ি অবশ্য আমাদের বাড়ির এখানেই, মেদিনীপুরেই বাড়ি। তো আমার অনেক দিনের আশা আছে যে মুনমুন্দির সাথে আমি খুব তাড়াতাড়ি মিট করব, মুনমুন্দির বাড়ি যাব। আমার এটা অনেক দিনেরই ইচ্ছে আছে, তো সেটা কবে হয় এখনও ঠিকঠাক নেই। তো মন্দির, তুমিও খুব ভালো থেকো, তুমি এভাবে আমাকে অনেক সাপোর্ট করে গেছো। মন্দির অবশ্য মনি চ্যানেল অনেক দিন আগেই মনি হয়ে গেছে। এভাবেই মন্দির তুমি আমার পাশে থেকো সবসময়, আমিও তোমার পাশে থাকবো অবশ্যই ছোট বোনের মতো হিসেবে। আজকে যে আমি চ্যানেল মনিটাইজেশন করতে পেরেছি, যারা আমাকে প্রতিটা মুহূর্তে সাপোর্ট করেছে, সত্যি তাদের কথা না বললেই নয়। অনেকেই আছে যারা আমাকে প্রতিটা মুহূর্তে আমাকে সাপোর্ট করে গেছে, এমনকি আমার সাথে থেকেছে। তাদের জন্য আজকে আমি চ্যানেল মনিটাইজেশন অন করতে পেরেছি। তো প্রথমে হলো আমার স্বপ্নাদি, যাকে আমি হিরোইন বলে ডাকি। তো স্বপ্নাদি, সত্যি তুমি আমাকে নিজের বোনের মতো ভেবে আজ পর্যন্ত এখন আমার পাশে আছো। সত্যি তোমরা না থাকলে না জানতেই পারতাম না যে এখানে ইউটিউবে এসে, একটা সোশ্যাল মিডিয়াতে এসে এত সম্পর্ক হয়, ভাই বোনের সম্পর্ক বা বন্ধু বান্ধবদের সম্পর্ক। সত্যি আজ পর্যন্ত যতদিন আমার সাথে স্বপ্নাদির পরিচয় হয়েছে, সত্যি বললে বিশ্বাস করবে না, একটা আমাদের নিজের মতো একটা বোন দিদিদের মতো একটা সম্পর্ক হয়ে গেছে। স্বপ্নাদি আমাকে নিজের বোনের এর থেকেও বেশি আমাকে কিছু একটা মনে করে, আর তার জন্য হয়তো আমিও এতটা ভালোবাসি। তো যাই হোক, আমার
আমাদের এখন একটা খুব ভালো সম্পর্ক হয়েছে, আর আশা করি এই সম্পর্কের আমাদের সারা জীবন থাকবে। কথা দিলাম। স্বপ্নাদি, তুমি আমাকে সবসময় সাপোর্ট করে গেছো, আমার পাশে থেকেছো, আমার ভুল কিছু হলে আমাকে সবসময় সংশোধন করার চেষ্টা করে দিয়েছো। তো তোমাকে তোমার এই ছোট্ট বোনের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। সত্যি তারপর বলি আমি শুভর কথা। শুভর সাথে আমার কিছু মাস হলে ইউটিউবে আলাপ হয়েছে। শুভর সাথে যেই দিন থেকে আলাপ হয়েছে, শুভ সেই দিন থেকে আমাকে খুব সাপোর্ট করে গেছে, আমার পাশে ছিল, এখনও আছে, আর আশা করি ভবিষ্যতে ওইভাবে শুভ আমার পাশে থাকবে। অনেকটা আমাকে সাপোর্ট করে গেছে। তো আশা করবো তুমি আমার পাশে থেকো এভাবেই। আর বিশেষ কথা বলতে শুভ আমাকে খুব গাইড করে, কারণ আমি যদি কোনো ভুল সিদ্ধান্ত নেই বা ও সেটা আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বারবার বুঝিয়েছে। তো এভাবেই আমার পাশে থেকো। তোমাকে সুতোর তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তুমিও ভালো থেকো আর এভাবেই পাশে থেকো আমার। যেই দিন থেকে আমি লাইভ শুরু করি, লাইভ শুরু করার কিছু মাস পর থেকে প্রসেনজিৎ আমার লাইভে আসা শুরু করে। প্রসেনজিতের সাথে আমার খুব একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে এখন, কারণ প্রসেনজিৎ সেই লাইভের ফার্স্ট থেকে আজ পর্যন্ত এতদিন আমাকে সাপোর্ট করে গেছে, সবসময় আমার পাশে ছিল, এখনও আছে। আশা করি ও আমার পাশে পরেও থাকবে। তুমি আমাকে অনেক অনেক সাপোর্ট করে গেছো, তার জন্য তোমাকে অনেক ভালোবাসা জানাই। তুমি ভালো থেকো, এভাবেই সবসময় আমার পাশে থেকো। তারপর বিনয় আমাকে সেই প্রথম দিন চ্যানেল ক্রিয়েট করা থেকে আমাকে খুব সাপোর্ট করে গেছে, আশা করি এর পরেও করবে, এভাবেই সবসময় পাশে থেকো। তারপর বাবুদাও আমাকে অনেক অনেক সাপোর্ট করে গেছে। সত্যি তোমাদের জন্য আজকে আমি এই জায়গাতে আসতে পেরেছি। তোমরা সবাই খুব ভালো, তোমরা সবাই ভালো থেকো, এটাই আমি সবসময় চাই। তো তবেই আমি তোমাদের সাথে এভাবে হাসি ঠাট্টা মজা করে সবসময় তোমাদের সাথেই কাটিয়ে দেব। তারপর মিলন, ভিজিৎ দা, ঝুমাদি, প্রণয় দা, সত্যি তোমরাও খুব ভালো, আমাকে নিজের বোনের মতো সবাই ভালোবাসো। তোমরা এভাবেই ভালোবেসে যেও। আমাকে তোমরা এতদিন অনেক সাপোর্ট করেছো, আজকে তোমাদের সবার জন্য আজকে আমি এই জায়গাতে আসতে পেরেছি, তার জন্য আমি ভীষণ ভীষণ হ্যাপি আজকে। আর সেই খুশিতেই আজকে আমি তোমাদের সাথে ছোট্ট করে সবার সাথে আমি শেয়ার করলাম, আর এই আনন্দটা আমি সবার মধ্যে ভাগ করে নিলাম। আশা করি তোমরাও আজকে খুব খুশি হয়েছে আজকে আমি এই জায়গাতে আসতে পেরেছি বলে। এভাবেই তোমরা সবাই পাশে থেকো আমার। তারপর ওয়াইডিতে আমি কিছু দিদি পেয়েছি, সত্যি না বললে নয়। শিল্পাদি, মিঠুদি, মিনাদি, তারপর মাম্পিদি, কৃষ্ণাদি, সত্যি তোমরা আমাকে খুব ভালোবাসো, খুব ভালো। আর তোমরা আমাকে এতটা ভালোবাসো, সত্যি তোমাদের লাইভে না গেলে আমি বুঝতেই পারতাম না যে তোমরা আমাকে কতটা ভালোবাসো। তাই জন্য আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি। তোমরা খুব ভালো থেকো, তোমরা আমাকে খুব আপন করে একটা নিজের বোনের মতো সবাই আমাকে ডাকো। তার জন্য আমি সত্যিই নিজে একটা গর্ববোধ করি যে আমাকে তোমরা এতটা ভালোবাসো। তো তারপর রিসেন্ট পরিচয় হয়েছে আমার অর্কল ভাইয়ের সাথে, সুদীপ্ত ভাই, আরও যারা যারা আমার লাইভে আছে, মঞ্জু, কোয়েল, আরও অনেক কিছু জন আছে। তো এখন আমার ঠিক নামগুলো মনে পড়ছে না। তো সবার সাথে আমার রিসেন্ট আলাপ হয়েছে। তো তোমরা সবাই খুব ভালো। তো এভাবেই সবাই আমরা পরস্পরের পাশে থাকবো, তবেই আমরা সবাই এভাবেই এগিয়ে যেতে পারবো। তারপর হ্যাঁ, যার কথা না বললেই নয়, সাইদুল্লাহ। তো সাইদুলদা আমাকে অনেক সাপোর্ট করে গেছে, তার পাগলি বোনকে সবসময় সাপোর্ট করে গেছে, পাশে থেকেছে। আশা করি এভাবেও তুমি আমার পাশে থাকবে পরবর্তীকালেও। পিকুদি, কাজলদি, শতাব্দী ভাই, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো হ্যাঁ, লাস্ট একটাই কথা বলবো। তো আজকে আমি যাদের হয়তো নাম বলতে ভুলে গেছি, হয়তো আমার এখনও ঠিকঠাক নাম মনে পড়ছে না সবার, আসলে অনেকগুলো নাম মনে করে করে বললাম। তো তাই জন্য হয়তো কিছু নাম যদিও আমি কারো নাম বলতে ভুলে যাই, তো তোমরা কিন্তু এটা ভাববে না যে আজকে আমি যাদের নাম বলেছি তারাই আমাকে শুধু সাপোর্ট করে গেছে, আর তোমরা যে আমাকে সাপোর্ট করে গেছো তোমাদের হয়তো নাম বলতে আমার মনে নেই বা তোমাদের কথা হয়তো আমি ভুলে গেছি, সেটা কিন্তু না। তোমরা কিন্তু নিজেরা ভাববে যে তোমরা আমাকে সাপোর্ট করেছিলে বলেই আজকে কিন্তু আমি এই জায়গাতে আসতে পেরেছি। হয়তো আমি কোনো কারণে আমার ঠিক তোমাদের নামগুলো হয়তো মনে পড়ছে না, কিন্তু তোমরা নিজেরা ভাববে যে তোমরা সাপোর্ট করেছিলে বলেই আজকে আমি এই জায়গাতে আসতে পেরেছি। তোমাদের জন্য কিন্তু আমার সবসময় আমার ভালোবাসা ছিল, এখনও আছে, পরবর্তীকালেও থাকবে এভাবেই। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তার জন্য আমি আগে থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ আমি অনেকক্ষণ থেকেই বাগানে দাঁড়িয়ে আছি। বাড়িতে কারেন্ট ছিল না বলেই যার জন্য আমি বাগানে চলে এসেছিলাম ভিডিও করার জন্য। আর আমি রোদের মধ্যে দাঁড়িয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম রোদ প্রচণ্ড। শুধুমাত্র গাছের নিচে দাঁড়িয়ে আছি বলেই
আমাকে ঠিক অতটা রোদ লাগেনি, কিন্তু প্রচণ্ড ঘাম দিচ্ছে, গরম লাগছে। তো চলো এবার বাড়ি যাব। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এভাবেই পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর সবাই আমাকে মনে রেখো, আর সবাই এভাবেই আমাকে ভালোবেসে যেও। তো চলো সবাইকে টাটা, লাভ ইউ অল, বাই বাই।